নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার, কনসালটেন্ট ইউরোলজিস্ট বলছি। আজকে আমি আরআইআরএস এর কিছু অংশ নিয়ে কথা বলবো, যেটা সম্বন্ধে সাধারণ মানুষেরা খুব বেশি জানেন না। এখন আপনি জানেন যে এখন যত সময় যাচ্ছে সব রকম পাথরই আরআইআরএস এর মাধ্যমে চিকিৎসা হচ্ছে, ছোট বড় সব রকম। কিন্তু এখানে কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত, যে আরআইআরএস কিন্তু একটা ভালো অপারেশন, কিন্তু তা সত্ত্বেও এটা কোনো সোনার পাথর বাটি কিন্তু নয়। আরআইআরএসের কিছু কমপ্লিকেশনস আছে, কিছু রিস্কস আছে, সেটা সম্বন্ধে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল হয়ে তবেই আমাদের আরআইআরএস অপারেশনটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। কিছুদিন আগে আমার কাছে মিস্টার হুসেন বলে একজন ভদ্রলোক এসেছিলেন মেদিনীপুর থেকে। ভদ্রলোক সরকারি স্কুলে শিক্ষক। ওনার কিডনিতে একটা খুব বড় পাথর হয়েছিল, যাকে ডাক্তারি পরিভাষায় আমরা স্ট্যাগহর্ন ক্যালকুলাস বলে থাকি। এই পাথরগুলো আজ থেকে 4-5 বছর আগেও আমরা সবসময় পিসিএনএল মানে কিডনিতে একটা ছোট ফুটো করে অপারেশনের কথা ভাবতাম। এবং আপনারা সবাই জানেন যে পিসিএনএল অপারেশনের কিছু ডেফিনিট সাইড এফেক্টস আছে, কমপ্লিকেশনস আছে, যার জন্য লোকে এখন পিসিএনএলটাকে ছেড়ে আরআইআরএসের দিকে ঝুঁকছে। তা সত্ত্বেও এই এখন আরআইআরএস করা মানে কি, বড় পাথরেও আরআইআরএস করা সম্ভব। স্পেশালি আমাদের হাতে এখন থুলিয়াম ফাইবার লেজার এসে যাওয়ার পরে বড় বড় পাথরও একটা সিটিংয়ে আরআইআরএস করে দেওয়া সম্ভব হচ্ছে। তা সত্ত্বেও যেটা মাথায় রাখা উচিত, যে আরআইআরএস অপারেশন করেও একবারে সমস্ত পাথর যে মুক্ত হবেই তার কিন্তু গ্যারান্টি কখনোই করা সম্ভব নয়। চেষ্টা করতে পারি। এবার এই মিস্টার হুসেন, ওনাকে বললাম যে আমরা আপনার কিন্তু ইনিশিয়ালি পিসিএনএল এর কথাই ভাবছি। উনি বললেন যে স্যার, আমি কিডনিতে ফুটো করতে চাই না, আপনি আরআইআরএস করুন, যতগুলো সিটিং লাগবে আমি ততগুলো সিটিংয়ে রাজি আছি। এরপর আমাদের কাজ শুরু হলো। ভদ্রলোককে প্রথমে একটা স্টেন্ট পরালাম, যার মানে আমরা প্রি স্টেন্টেড আরআইআরএস এর কথা ভাবছিলাম। করে ভদ্রলোকের 3টে সেশন আরআইআরএস লাগলো, কিন্তু এখন উনি সম্পূর্ণভাবে পাথর মুক্ত। সেদিন উনি দেখা করতে এসেছিলেন, উনি খুবই খুশি ছিলেন। উনি বলেছেন যে স্যার, আপনি বোঝালেন বলে ব্যাপারটা এত সহজে আমি মেনে নিতে পারলাম যে আরআইআরএস ভালো, কিন্তু বড় পাথর হলে আরআইআরএস একটা বা দুটো বা 3টে সেশনও লাগতে পারে, এবং সেইটা মানসিকভাবে মেনে নিয়ে তবেই আপনি যদি বড় পাথর আরআইআরএস করতে চান সেদিকে যাওয়া ভালো। ছোট পাথর আরআইআরএস একবারে ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমরা সবাই বুঝতে পারি। কিন্তু সত্যি যেগুলো বড় স্টোন, 2 সেন্টিমিটার বা তার থেকে বড় স্টোন, বা যেগুলোকে আমরা ডাক্তারি ভাষায় স্ট্যাগহর্ন ক্যালকুলাস বলে থাকি। স্ট্যাগহর্ন ক্যালকুলাস মাথাটা আর কিছুই নয়। স্ট্যাগ মানে হচ্ছে হরিণ। হরিণের মাথায় যে শিং থাকে, 2 বা 3টে মাথাওয়ালা হরিণ যারা, তাদের যে শিং থাকে, ওই শিংয়ের মতো পাথর পুরো কিডনিতে যাদের ছড়িয়ে পড়ে তাদের আমরা স্ট্যাগহর্ন ক্যালকুলাস ফর্মার বলি। এই স্ট্যাগহর্ন ক্যালকুলাস সবসময় একটা সিটিংয়ে সম্পন্ন নাও হতে পারে, যদিও আজকাল থুলিয়াম ফাইবার লেজার এসে যাওয়ার জন্য এই স্ট্যাগহর্ন ক্যালকুলাস আমরা অনেক ক্ষেত্রে আমরা একটা ম্যাক্সিমাম 2টো সেশনে আমরা ক্লিয়ার করে দিতে সম্ভব হচ্ছে এটা আমাদের। আরেকটা জিনিস যেটা আরআইআরএস সম্বন্ধে বলতে চাই, দেখুন আরআইআরএস এর মেন আমরা 3টে কমপ্লিকেশনের কথা ভাবি। একটা হচ্ছে আরআইআরএস এর পরে ইনফেকশন হওয়া, দ্বিতীয় হচ্ছে আরআইআরএস এর পরে ইউরেটারে কোথাও ইনজুরি হওয়া। এইগুলোর পেছনে মেন কারণ হচ্ছে প্রি স্টেন্টেড আরআইআরএস না করা। নর্মাল ইউরেটার বা মূত্রনলী যেটাকে আমরা বলি, সেটার সাইজ হয় ধরুন 6 ফ্রেঞ্চ সাইজের, বা আমি যদি বাংলা ভাষায় বোঝাতে যাই আপনাদের, আমরা যে সরু স্ট্র দিয়ে আমরা থামস আপ বা ডাবের জল খাই, সেই সাইজের একটা স্ট্র। কিন্তু আমাদের যে আরআইআরএসের জন্য যে ফ্লেক্সিবল যন্ত্র যেটা ঢোকাতে হয়, সেটা কিন্তু অতটা সরু নয়, সেটা প্রায় একটা মোটা স্ট্রয়ের মতো। ভেবে দেখুন যে মোটা স্ট্র দিয়ে ধরুন আমরা কোল্ড ড্রিঙ্কস খাই। এবার সেই মোটা স্ট্র তো একবারে যদি আমি ওই সরু ইউরেটার দিয়ে ঢোকাতে চাই, তাহলে কিন্তু ইউরেটারের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। যে জন্যেই এই প্রি স্টেন্টেড আরআইআরএস জিনিসটা আজকাল পুরো পৃথিবী জুড়ে এতটাই পপুলার হয়েছে। প্রি স্টেন্ট করলে 2টো সুবিধা আমাদের। এক হচ্ছে যে আমাদের ইউরেটার বা মূত্রনলীটা চওড়া হয়ে যাচ্ছে, যাতে আমাদের যন্ত্র ঢোকাতে সুবিধা হয়। এটা 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে স্টেন্ট করে দেওয়ার ফলে এই পাথরের জন্য কিডনিতে যে ইনফেকশন হচ্ছে
সেটা এই স্টেন্টের মাধ্যমে কিডনি থেকে বেরিয়ে আসছে, যে জন্য অপারেশনটাও অনেক নিরাপদভাবে করা যায়। এই নিরাপদভাবে অপারেশনটা করার জন্যেই এই প্রি স্টেন্টেড আরআইআরএস জিনিসটা এতটা প্রয়োজনীয়। আরআইআরএস বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে বা কোয়েরি থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, লিখে পাঠাতে পারেন আমাদের।